সব অনেকেই তো ফিল আপ করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো। আর হচ্ছে ক্লাসটা হচ্ছে তোমাদের মেন্টর নীল ভাই হচ্ছে কন্টিনিউ করতেছে, তোমাদেরকে এখন একটা ডিজাইন করে দেখাবে। আর কারো কোনো সমস্যা থাকলে আমি আমার মোবাইল নাম্বার এবং ফেসবুক আইডি দিয়ে রাখতেছি, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবা। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। জি, থ্যাংক ইউ রাজন ভাই। তো এখন আমরা যেখানে ছিলাম আমরা সেখানে চলে যাই। আপনাদের টুকটাক যে কোয়েশন গুলো আছে, আমি আমার ডিজাইন কমপ্লিটের পরে আবার কোয়েশন গুলো নিয়ে আমি আজকের মতো বিদায় নিব আপনাদের কাছ থেকে। তো আমাদের লাস্টটা হচ্ছে যে আমি আপনাদেরকে একটা, আমি রিসেন্টলি করা একটা প্রজেক্ট আমি আর কি এখানে ডিজাইন করে দেখাবো আপনাদেরকে। তো সেটার জন্য হচ্ছে আমি তো ধরেন আমি ক্যানভাতে আসলাম, canva.com এ আসলাম। এখানে কাস্টম সাইজে ক্লিক করব, আমি আমার মতো সাইজ নিব। এবং আজকের আমি যে প্রজেক্টটা করব সেইটার জন্য সাইজ হচ্ছে 736 বাই 920 পিক্সেল, আমি এই সাইজটা নিব। তো এটা হচ্ছে আমার বেসিক্যালি একটা নুডলস এর, আমি মানে দেখেন আমরা ওই রেস্টুরেন্টের ফুড মেনু বা ফুডের জন্য কিন্তু ডিজাইন অনেক বেশি প্রয়োজন হয়। তো এই জন্য আমি একটা ফুড মেনু বা একটা ফুডের ডিজাইন করবো আর কি, একটা নুডলস এর পোস্টার ডিজাইন করব। তো আমি প্রথমে যে কাজটা করব, আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার নেওয়া লাগবে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ব্ল্যাক নিব, কারণ আমি যে ফন্ট গুলো এখানে ইউজ করবো আর টেক্সট ইউজ করবো সেগুলো লাইট কালার বা ব্রাইট কালার থাকবে। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার নিব ফুল ব্ল্যাক আমার এই ডিজাইনের জন্য। এরপরে হচ্ছে আমি এলিমেন্টে যাবো, এই যে দেখেন এইখানে অনেক অপশন আছে, তো এগুলো সব তো আর আজকে কভার করা পসিবল না। এখানে টেমপ্লেটে গেলে আপনি অনেক টেমপ্লেট পাবেন, হ্যাঁ। এলিমেন্টে গেলে ওই যে লোগো টেগো যা লাগে বা একটা ধরেন কি লাগে স্টিকার, এই সব জিনিসপত্র এখান থেকে আপনি পেয়ে যাবেন। টেক্সটে গেলে এখান থেকে টেক্সট করতে পারবেন, লিখতে পারবেন। ব্র্যান্ডে গেলে ওই যে ব্র্যান্ড কিট সেট আপ করা থাকলে এই যে কালার, জাস্ট আপনি লোগোতে ক্লিক করলে এই যে এখানে ক্লিক করলে এটা এখানে চলে আসবে, এরকম থাকবে আর কি। দেন আপলোড মানে হচ্ছে আপনার যে কন্টেন্ট গুলো, ফটো বলেন ভিডিও বলেন, আপলোড ফাইলে গিয়ে আপনি আপলোড দিতে পারবেন। আপনার একটা ফটো এডিট করবেন, সেটা আপনি আপলোড দিতে পারবেন। তারপর এখানে টুলস আছে, টুলস এইটা অ্যাকচুয়ালি মানে ড্রয়িং টুলস বলতে পারেন, হ্যাঁ। এই যে আপনি যদি এখান থেকে নেন যে ড্র এর জন্য, হ্যাঁ, ড্রয়িং টুলস বলতে পারেন। এরপরে এখানে দেখেন ফাইল আছে, ফাইলে এখানে বেশ কিছু অপশন আছে। এখানে গ্রিড একটা অপশন আছে, এই যে এখানে রুলার ওপেন হয়, হ্যাঁ। তো এগুলো ওয়ান বাই ওয়ান তো আসলে আমরা শর্টে এত কিছু মানে কভার করতে পারবো না। দেন এডিটিং এ গেলে এইখানে তেমন জরুরি কিছু নাই, এটা দেখার দরকার নাই বলতে পারেন। এখানে রিডো আন্ডু আছে, মানে যে আমরা কন্ট্রোল জি বা কন্ট্রোল জেড বলি আমরা, এটা দিয়ে যে আমরা কি করে একটা ডিজাইন, এটা মিসিং হয়েছে একটা ভুল হয়েছে, তো কন্ট্রোল জেড দিয়ে আমরা দেখে যাই, এটা হচ্ছে এটা। এন্ড দেন এখানে ডিজাইন শেয়ারের কয়েকটা অপশন আছে, আপনি কারো মেইল এড করলে তার কাছে ডিজাইনটা চলে যাবে, সে এডিট করতে পারবে। শেয়ারে গিয়ে এখান থেকে আপনি ডাউনলোড দিতে পারবেন। সিওলে গেলে আপনি এই যে এখানে টেমপ্লেটের লিংক বানায় সেন্ড করতে পারবেন। আপনি মাইক্রোসফট ওয়ান ড্রাইভে পাওয়ার পয়েন্ট নিতে পারবেন, গুগল ড্রাইভে আপলোড দিতে পারবেন, ইনস্টাগ্রাম আর সোশ্যাল মিডিয়া গুলোতে আপনি ডিজাইনটা পোস্ট করে দিতে পারবেন। এরকম বেশ কিছু জিনিসপত্র এখানে দেওয়া আছে। তো এরপর এখানে প্রজেক্টে গেলে ওই যে আগের মতো আমরা যে কাজগুলো already করেছি এরকম রিসেন্ট প্রজেক্ট গুলো এখানে আসবে। অ্যাপসে গেলে এখানে অ্যাপস এর আবার সেই লিস্ট আপনি সার্চ করে করে অ্যাপস আনতে পারবেন, হ্যাঁ। এরপর এখানে ম্যাজিক মিডিয়া আছে, ম্যাজিক মিডিয়াটা আসলে অ্যাপস থেকে আনা আর কি। লাইক আপনি এখানে যদি কিছু লিখেন, আপনাকে হচ্ছে যে একটা ইমেজ লিখলাম যে ফিশারম্যান আগের মতোই, হ্যাঁ। এখানে ক্লিক করলে আপনি ডিজাইনের ভিতরে যখন কাজ করবেন তখনই আপনি এখান থেকে বিভিন্ন ফটো আপনি জেনারেট করে নিতে পারবেন। এবং এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের থাকবে না, এগুলো যে আমি যে অ্যাপস গুলো এক্সপ্লোর করি বা যে অ্যাপস গুলো নিয়ে আমি কাজ করি, দেখেন অনেক অ্যাপস, এই অ্যাপস গুলো নিয়ে আমি কাজ করি বিধায় এই অ্যাপস গুলো এখানে এখানে লিস্টে আছে। আপনাদের ক্ষেত্রে প্রথম ফ্রেশ থাকবে এই যে অ্যাপস পর্যন্ত, এর নিচের এগুলো থাকবে না। তো এই যে দেখেন আমি ফিশারম্যান লেখার পরে অনেকগুলো ফিশারম্যানের ফটো আসছে, লাইক আমার এটা পছন্দ হয়েছে, তো আমি ক্লিক করলাম, এই যে দেখেন এইটা এখানে চলে আসবে। এই যে এখানে ধরে টান দিলে, মাউস ধরে টান দিলে, ড্র্যাগ এন্ড ড্রপ করলে এই যে দেখেন এটা ছোট বড় করা যায়। এন্ড দেন এখানে আরো অপশন আছে, এডিট, ব্যাকগ্রাউন্ড রিমুভার, ইরেজার, হ্যাঁ। এই যে এটা কর্নার রাউন্ডিং, স্ট্রোক আছে, এটা ফ্লিপ, হ্যাঁ, হরিজন্টাল ভার্টিক্যালি ঘুরাইতে পারবেন। এখানে এটা পরিমাণ ওপাসিটি বলেন বা ট্রান্সপারেন্সি কমাইতে বাড়াইতে পারবেন। তো এনিমেটে গিয়ে আপনি অ্যানিমেশন ডিজাইন, আমরা তো আবার অ্যানিমেশনও থাকে আমাদের কোর্সে, তো অ্যানিমেশন করলে এখানে অ্যানিমেট করা যায় এগুলা, যে ফটোটা এই যে অ্যানিমেশন স্টাইল আকারে আসবে, হ্যাঁ। এই জিনিসগুলো এখানে এড করা যায়। পজিশন, এটা কাজ করার মাঝখানে পজিশনটা আসবে। যে ধরেন কিরকম পজিশনটা, আমি একটা টেক্সট নিলাম, হ্যাঁ। আরেকটা ধরেন আমি কি নিলাম, একটা কথার কথা আমি আরেকটা ইমেজ নিলাম। এখন দেখেন ইমেজটা আর টেক্সটটা, হ্যাঁ। আপনি যদি যে টেক্সটে ক্লিক করেন, এই যে দেখেন এখন টেক্সটটা উপরে আছে, আপনি চাচ্ছেন টেক্সটটা ইমেজের নিচে চলে যাইতে, তখন আপনি পজিশনে গিয়ে যে লেয়ারে গিয়ে এই যে ফটোর নিচে দিয়ে দিলেন, এখন দেখেন ফটোর নিচে চলে গেছে, এই যে ফটোটা উপরে চলে আসছে, এটা হচ্ছে পজিশন।
তো আমরা যে ডিজাইনটা করব সেই ডিজাইনটার জন্য প্রথমে আমরা একটা ব্ল্যাক নিব, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিব, এন্ড দেন আমরা প্রথমে এখানে গিয়ে আমি যে ডিজাইনটা করতে যাচ্ছি এখানে আমি যদি উডেন টেবল মানে কাঠের টেবল লিখে যদি সার্চ করি, দেন আমি হচ্ছে এখানে দেখেন ফটোজ আছে, গ্রাফিক্স আছে, দেখেন অনেক জিনিসপত্র চলে আসে। ওয়ান বাই ওয়ান কভার করতে গেলে তো বুঝতেছেন যে ক্যানভা তো অনেক বড়, মানে এত অল্প টাইমে তো কভার করা সম্ভব না। সো আমি ডিজাইন করার জন্য যা যা লাগে আমি শুধু এইগুলো করে যাচ্ছি আর কি। দেন আমি ফটোতে যাব, আমি ফটো নিয়ে আসবো, ফটোতে গিয়ে আমি এই ফটোটা নিয়ে আসবো। দেন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করলে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। দেন এইখানে টান দিয়ে আমি একটু ক্রপ করব, ক্রপ করে ধরেন এই যে নিচে এনে এটাকে নিচে আমি সেট করে দিব, একটু বড় করলাম, দেন টেনে মাঝখানে আনবো। এই যে দেখেন একটা পিঙ্ক লাইন আসছে না, যে এই বরাবর দেখেন একটা পিঙ্ক লাইন শো করে না, যখন একেবারে আপনি মাঝামাঝি থাকবেন তখন এই পিঙ্ক লাইনটা এখানে শো করবে। দেন আমি এডিটে যাই, এডিটে অনেক এডিটের অপশন আছে, যে দেখেন অনেক আছে এখানে, আপ স্কেল করা, ইমেজ শেডো এড করা, ব্লার করা, অ্যাডজাস্টে গিয়ে অনেক কালার অ্যাডজাস্ট করা, মানে অনেক জিনিসপত্র এখানে। তো আমার এই ক্ষেত্রে যেটা করবো, আমি এই যে ফিল্টার আছে, ফিল্টার থেকে একটা আহ দেখি কোন ফিল্টারটা নেওয়া যায়, আমি একটা ফিল্টার নিব আর কি। এখানে হচ্ছে যে আমি নুডলস এর ডিজাইন করবো, সো নুডলসটা হচ্ছে আপনার অনেকটা কি বলা যায় অরেঞ্জ বা ইয়েলোইশ কালার, সো এখানে ফিল্টারটা আমার ওই রকম লাগবে আর কি। তো আমি আচ্ছা এই কালারটা আমি রাখতে পারি, রাস্টিক নামে যে ফিল্টার আছে ভিভিড এর মধ্যে আমি এটা রাখলাম, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেন আমি ফার্স্টে হচ্ছে আপলোডে গিয়ে, আমার এখানে আপলোড করা আছে ইমেজটা, আপনারা যদি ফাইল থেকে আপলোড করতে চান এইখানে গিয়ে আপনাদের ফোল্ডার থেকে নিয়ে আসতে পারবেন। লাইক আমার এটা ছিল, আমি আবার এটাকে নিয়ে আসি, ধরেন এই যে নিয়ে আসলাম, এই যে উপরে আসছে, দেন ক্লিক করলে এটা এখানে চলে আসতেছে। তো এটা আমি একটু ক্রপ করি, এক্সট্রা পার্ট গুলো ক্রপ করলাম, এন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করে আমি, এটা তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এই ফটোতে, আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি। মানে দেখেন ক্যানভাটা কিন্তু মানে ইজি, কঠিন না, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ এর খেলা, মানে টানবেন ছেড়ে দিবেন এরকম খেলা। এই যে দেখেন আমি ডিজাইনটা আপনাদের চোখের সামনেই করতেছি, সো খুব বেশি সময় যে লাগে এমন না, আইডিয়া তো দেখতে দেখতে পেয়ে যাচ্ছেন। তা আমি এটা এখানে রাখার পরে দেখেন এখন কি হচ্ছে, যে টেবিল আর হচ্ছে এই প্রোডাক্টটা একটু আলগা, আলাদা আলাদা মনে হচ্ছে। তো এখানে একটা কানেকশন তৈরি করার জন্য আমি এই যে বোল আছে, হ্যাঁ এই যে নুডলসের যে প্লেট আছে, এটার নিচে একটা শেডও দিব, একটা ছায়া দিব, যাতে মনে হয় যে হ্যাঁ এটা রাখার পরে একটা ছায়া পড়ছে নিচে। তো আমি ছায়াটা কই থেকে আনবো, এই যে এলিমেন্টস এ যাবো, দেন এখানে আমি শ্যাডো বা ব্ল্যাক শ্যাডো লিখে যদি সার্চ করি, সরি এলিমেন্টস এ গেলাম, দেন আমি শ্যাডো লিখে সার্চ করলাম, এবং এই যে গ্রাফিক্স থেকে আনবো। হ্যাঁ গ্রাফিক্সে গেলে এখানে ট্রান্সপারেন্ট ফাইলগুলো আসবে শুধু। তো শ্যাডো লিখে সার্চ করার পরে আমি যদি একটা শ্যাডো কোনটা নিতে পারি ডিজাইনের ক্ষেত্রে, শ্যাডো, আচ্ছা আমি এই প্রথম শ্যাডোটা ট্রাই করি। আচ্ছা এখানে কি আসছে, এখানে টেক্সট চলে আসছে, আগে টেক্সটে এইখানে টেমপ্লেটে গিয়ে শ্যাডো দিছিলাম তো লিখছিলাম, এই জন্য শ্যাডো টেক্সট চলে আসছিল। আচ্ছা তো আমরা এটা যদি আনি, না এটা একটু, এটা ট্রান্সপারেন্সি অনেক কম, আমার আর একটু বেশি লাগবে। আচ্ছা আমি যদি এইটা আনি, এন্ড দেন এইখানে যদি আমি এইটা দেই, আর একটু বড় করি, এবং এই যে পজিশন থেকে এটাকে আমি বুলের নিচে দিয়ে দিব, না এই শ্যাডোটা ফিট হচ্ছে না এখানে, এটা একটু আলাদা আলাদা মনে হচ্ছে। তো এইভাবে যদি না আসে, তাইলে আমি হচ্ছে যে ড্রপ শ্যাডো লিখে সার্চ করি একটু, ড্রপ শ্যাডো মানে আপনার প্রোডাক্ট থেকে যে শ্যাডোটা এখানে ড্রপ হয়ে পড়ছে, এই যে এখন ড্রপ শ্যাডো এটা আসছে না, দেখেন এটা ভালো কাজ করবে। এইখানে রাখলাম, আর একটু আমি যে আমার কিবোর্ড থেকে এরো বাটন ইউজ করে আমি উপরে তুলতেছি, আমি একটু ছোট করি কারণ শ্যাডো তো বড় হবে না, ছোট করলাম এবং আরেকটু উপরে তুললে এখানে পজিশন থেকে শ্যাডোটা আমি প্রোডাক্টের নিচে দিয়ে দিলাম। এই যে দেখেন এখন মনে হচ্ছে যে বোল্ডটা রাখার পরে একটা ন্যাচারাল শ্যাডো পড়ছে এখানে, এবং এইখান থেকে যদি আমি জুম করি তাহলে আপনারা দেখতে পারবেন যে হ্যাঁ এই যে শ্যাডোটা এখানে পড়ছে, এবং এখন এটা ন্যাচারাল লাগতেছে যে না এই কাঠের টেবিলের উপরে আসলে এটা আছে। দেন আমি কি করব, আমি এইখানে হচ্ছে টেক্সটে যাব, এবং এইখান থেকে যে কোনো একটা টেক্সট, আপনি এটা নিলে বড় হবে এটা ছোট আসবে এরকম পার্থক্য, আর তেমন কিছু না। তো আমি যে কোনো একটা নিই, আমি বড় ছোট তো সাইজ থেকে আরো করতে পারবো, এই যে এখানে ফন্ট চেঞ্জ করতে পারবো, এখান থেকে সাইজ চেঞ্জ করতে পারবো, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, এখান থেকে আপনার হচ্ছে ইটালিক আন্ডারলাইন দিতে পারবো, এখান থেকে হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট আমি বামে ডানে মাঝখানে দিতে পারবো, এখান থেকে লিস্ট থাকলে 1 2 3 অটোমেটিকলি লেখা আসবে, অনেক জিনিসপত্র এখানে আছে। তা আমার যেটা লাগে আমি সেটা করি। এইচকে মডিউলার নামে একটা ফন্ট আছে,
আপনারা যারা ভিডিও দেখে যদি একবারের জন্য হলে ট্রাই করেন, এই ডিজাইনটা ট্রাই করতে পারেন। এসকে মডিউলার লেখার পরে যে এইটা আসছে, হ্যাঁ এই যে দেখেন এই ফন্টটা, তো আমি এই ফন্টটা কোথায় ইউজ করব? ব্যাকগ্রাউন্ড ইউজ করব। সো আমার এটা কি নুডলস। সো আমি নুডলস লেখার পরে আমি মাউজে ধরে রেখে টান দিয়ে আমি যদি ডিজাইনটা বড় করি, এখন কি হয়েছে যে বড় হয়েছে, আমি একটু উপরে নিলাম। দেন এইটার ভিজিবিলিটি কম থাকবে, মানে এটা খুব কম দেখা যাবে, আমি এমন চাচ্ছি, কারণ ব্যাকগ্রাউন্ডে থাকবে তো জাস্ট একটা নুডলস এর একটা ভাইব থাকে যেন, এই জন্য আমি এটা ট্রান্সপারেন্সিটা কমাই দিব। সো ট্রান্সপারেন্সি জিনিসটা কি, এইখানে গিয়ে আমি লাইক এটা 10 বা 15 করে দিব, লাইক 14, ওকে 15 করে দিলাম। এখন ব্যাকগ্রাউন্ডে একটা মানে কি বলে টেক্সচার আকারে এই টেক্সটটা আছে বর্তমানে। দেন আমি এইখানে টেক্সটটা সিলেক্ট করা অবস্থায় এইখানে যদি ডুপ্লিকেটে ক্লিক করি, আমরা আমাদের কোর্সে কিন্তু সবগুলো জিনিস একটা একটা করে এক্সপ্লোর করি আর কি, তো এইখানে সময়ে কভার করতে পারবো না। তা আমি যদি ডুপ্লিকেটে ক্লিক করি, যে দেখেন এটা ডুপ্লিকেট হয়েছে, ডিজাইনটা কপি হয়েছে। দেন এগেন আমি ডুপ্লিকেট ক্লিক করলাম, এগেন ডুপ্লিকেট, এগেন ডুপ্লিকেট, এগেন ডুপ্লিকেট। তো বেশ কয়েকবার আমি ডুপ্লিকেট করলাম, করার পর এখন দেখেন এইটা কিন্তু আমার প্রোডাক্টের ইমেজের উপরে চলে আসছে। এই যে দেখেন টেক্সটটা প্রোডাক্ট ইমেজের উপরে চলে আসছে, এগুলো আমি নিচে রাখবো, আমার এই প্রোডাক্টের ইমেজের নিচে রাখবো। তো এই জন্য কি করা লাগবে, লাইক আমি যদি একটা এইখানে টেক্সট আমি সিলেক্ট করি, দেন পজিশনে যাই, এবং এইখান থেকে এই সবগুলো টেক্সট আমি আমার কিবোর্ডের কন্ট্রোল আছে না, কন্ট্রোল কি যেটা, এটাতে চেপে ধরে আমি এই সবগুলো এইখানে 5-6টা যে হয়েছে সবগুলোকে আমি সিলেক্ট করলাম, করার পরে গ্রুপ করলাম। দেখেন এখন গ্রুপ করার পরে এই যে গ্রুপের একটা চিহ্ন আসছে, এবং এইটা আমার প্রোডাক্টের নিচে টান দিয়ে নিয়ে ছেড়ে দিব। এই যে দেখেন এখন এটা সুন্দর করে নিচে চলে গেছে। আমি বিফোর এন্ড আফটার করি, এই যে এটা আগে ছিল, এটা এখন হয়েছে, এটা আগে ছিল, এটা এখন হয়েছে। দেন আমি কি করব, এখন কিছু প্রয়োজনীয় টেক্সট এড করবো। সো আমি আবার এখান থেকে একটা টেক্সট নিলাম, যে কোনো টেক্সট নেওয়া যায়, বা এখান থেকে আপনার কিছু টেক্সটের ডিজাইন দেওয়া আছে, ডেমো দেওয়া আছে, আপনি এখান থেকে কোনো টেমপ্লেট নিয়ে আপনি এডিট করতে পারবেন। তো এখন আমি হচ্ছে এখানে একটু আমার ইয়ে অনুসারে চিলি গার্লিক নুডলস, এটা সো চিলি, হ্যাঁ হচ্ছে কি আপনার চিলি কি মরিচ, না মরিচ, আর গার্লিক হচ্ছে রসুন। তো রসুন মরিচের একটা ভাইব এখানে রাখবো আমি। তো আমি চিলি গার্লিক এইটাকে আমি হচ্ছে যে আপনার হ্যান্ড রিটেন, এই যে হ্যান্ড রাইটিং, আমি ফন্টে যাব, প্রথমে ফন্ট চেঞ্জের অপশনে যাব। ফন্ট চেঞ্জের অপশনে গিয়ে হ্যান্ড রাইটিং নামে একটা অপশন আছে, এখান থেকে আমার দেখি একটা ফন্ট আছে, এইখানে খুঁজে পাই কিনা। আচ্ছা এই যে ফন্টটা, এটা হচ্ছে আমস্টারডাম 1 2 3 4, এটা কি 4, আমি 4 যেটা এটা দিব। হ্যাঁ আমস্টারডাম 1 3, এটা হচ্ছে 4, না 4 না 2, সরি এটা হচ্ছে 2। তো আমি আমস্টারডাম, আমি একটু কি করি, আমস্টারডাম 4 একটা ফন্ট আছে, এই যে 4, আমি 4 যেটা সেটা নিছি ফন্ট, কারণ আমার ডিজাইনে আমি আজকে যে আইডিয়াটা রাখছি আমার 4 যেটা সেটা লাগবে। তো এটা আমি একদম মাঝামাঝি রাখবো। মাঝামাঝি বলতে এই যে এই উপর নিচের যে মাঝামাঝি, এই যে দেখেন যখন মাঝামাঝি থাকবে তখন এই যে একটা পিঙ্ক লাইন চলে আসবে, উপর নিচ বরাবর একটা পিঙ্ক লাইন চলে আসবে। আচ্ছা এইটা রাখলাম। দেন আমি আবার একটা টেক্সট নিব, এখানে আমি নুডলস লিখবো। লেখার পরে এটার ফন্টটা আমি দিব হচ্ছে আপনার, আমার মুখস্থ আছে যেহেতু আমি ডিজাইন কাজ করি এই জন্য মুখস্থ, নরওয়েস্টার্ন নামে একটা ফন্ট আছে, লম্বা একটু, লম্বা একটা ফন্ট। এই ফন্টটা নিয়ে আমি সবগুলো এই যে এখান থেকে আপার কেস করে রাখবো। দেখেন আপার কেস করা আগে কিন্তু এটা কেমন ছিল, এই যে দেখেন আমি যদি এখন দেখি এই যে নুডলসটা লেখাটা এমন ছিল, এবং আপার কেস সবগুলো বড় হাতের দেওয়ার পরে সুন্দর হয়ে গেছে। আমি সিম্পল ভাবেই দেখাই যাতে আপনারা প্র্যাকটিস করার সময় সিম্পল লাগে। এন্ড দেন এইটার কালারটা, আমি আরেকটা কথা বলি মাঝখানে ডিজাইন হ্যাকের ব্যাপারে একটা কথা বলি। একটা ডিজাইনে যে ফন্টগুলো বেশি ভিজিবল মানে বেশি দেখা যায়, ওই ফন্টগুলো তিনটা, সর্বোচ্চ তিনটা ক্যাটাগরির ফন্ট নেবেন, একটা দুইটা ম্যাক্সিমাম তিনটা। যেমন আমার এখানে একটা ফন্ট দেখেন আমস্টারডাম 4, এটা হচ্ছে নরওয়েস্টার, আমি আরেকটা ফন্ট নিব যেটা থাকবে অন্য একটা ফন্ট। তো কখনোই তিনটার বেশি নেন না। এখন কত হয়েছে যে ভাই পিছনে তো যেটা নিছেন সেটা এইচকেএম মডিউলার, তো 4টা হয়ে গেল না, ওইটা আসলে ভিজিবল ফন্ট না, ওইটা জাস্ট একটা নুডলস এর টেক্সটের একটা ভাইব দিচ্ছে আর কিচ্ছু না। ওইটাকে আপনি মেইন ফন্টের ফোকাসিং ফন্টে আসলে হাইলাইটেড ফন্টে আপনি ধরতে পারবেন না। তো এই ফন্টের কালারটা আমি চেঞ্জ করে আমার ডিজাইনে, আর কালারের ক্ষেত্রে আমি আরেকটা কথা বলি, আপনি একটা পোস্টার ডিজাইনে
একটা দুইটা ম্যাক্সিমাম 3টা কালার আপনি অ্যাপ্লাই করবেন, ম্যাক্সিমাম 3টা কালার। ফন্ট বলেন, তারপর হচ্ছে যে কলের আইকন, ওয়েবসাইটের আইকন বলেন, সোশ্যাল মিডিয়া আইকন বলেন, সব মিলে ম্যাক্সিমাম 2টা বা 3টার উপরে কালার কখন ইউজ করবেন না। ফন্ট 3টা, তারপর হচ্ছে আপনার ইয়া 3টা, আপনার হচ্ছে অন্যান্য এলিমেন্টে কালার 3টা। হ্যাঁ, ফন্ট 3টা, কালার 3টা, এটা মাথায় রাখবেন অলওয়েজ প্রত্যেকটা ডিজাইনে। তো এইটা আমি এখান থেকে, আমার কালার কোড আছে আলাদা, বাট আমি এখান থেকে একটা এটা যদি সিলেক্ট করি, দেন এই যে এখানে আমি আবার কালারে যাই, এবং এটাকে এখন দেখেন আমি এখান থেকে কমাইতে বাড়াইতে পারবো। সো আমি একদম ভাইব্রেন্ট কালার রাখতেছি এখানে, একবারে কর্নারে নিয়ে আসছি যাতে একদম ভাইব্রেন্ট একটা কালার আসে এখানে। দেন এইটার পরে আমি কিবোর্ড থেকে একটু উপরে নিতে পারি ওই গার্লিকের জিটা, যাতে এখানে টাচ করে, এবং এটা মাঝামাঝি আছে কিনা একটু দেখি। হ্যাঁ, একদম মাঝামাঝি আছে। দেন আমি আরেকটা ফন্ট এখানে নিব, এখানে স্পাইসি, তারপর হচ্ছে আমার যে টেক্সট গুলো নোট করে রাখছি, সেভরি, তারপর হচ্ছে বোল্ড, তারপর হচ্ছে এন্ড ফ্লেভার প্যাকড। আচ্ছা, এইটাকে আমি, খুব জনপ্রিয় একটা ফন্ট আছে, এটা হচ্ছে মন্টসেরাত। খুবই জনপ্রিয় একটা ফন্ট, মানে ডিজাইনে অনেক বেশি, ডিজাইন বলেন বা ওয়েবসাইটের ফন্ট বলেন, অনেক বেশি ইউজ হয় এটা। তাই মন্টসেরাত ফন্টের এখানে সেমি বোল্ড, যেটা আমি সেমি বোল্ডটা নিয়ে দেখি। আচ্ছা, এখানে আমি সবগুলো আপার কেস করব আগে, দেন মিডিয়ামটা রাখতেছি আমি, ছোট করলাম, টেনে এইটা আমি এক লাইনে নিয়ে আসব, এবং এইটা এটা সমান থাকবে। আমি মাঝামাঝি আগে আনি, এই যে মাঝামাঝি, দেন দেখি যে দুই পাশ সমান কিনা। হ্যাঁ, দুই পাশে সমান আছে, একটু ছোট হবে, একটু ছোট হবে। আচ্ছা, তো আমি এই যে এখানে এই পর্যন্ত রাখলাম। তা আমার মোটামুটি উপরে শেষ। এখন নিচে আমি কিছু জিনিস আনবো, লাইক এখানে একটা কলিং আইকন আমি নিয়ে আসবো। সো আমি যদি কল লিখে সার্চ করি, এন্ড দেন এখানে কলের অনেকগুলো আইকন আছে। ফর এক্সাম্পল, আচ্ছা আমি এই আইকনটা নিয়ে আসি ধরেন। দেন এটার কালারও ওই যে বলছিলাম ডিজাইনে 2টা বা 3টা বেশি কালার নেবেন না। সো আমি এখানে ক্লিক করে এই যে কালারটা চেঞ্জ করে আমি হচ্ছে এই কালারটা দিয়ে দিছি। তো এই কল আইকন, আরো অনেক সুন্দর সুন্দর আইকন আছে, বাট আপনি যখন সময় নিয়ে ডিজাইন করবেন তখন আপনি অনেক ফন্ট, অনেক স্টাইল আপনি ট্রাই করবেন। আমি জাস্ট সিম্পল ভাবে দেখাচ্ছি আর কি, যত সহজে যত কম সময়ে করা যায়। দেন আচ্ছা, আমি এটা না, আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই যে ফন্ট আছে এটা ক্লিক করে ডুপ্লিকেট করব, মানে যে নিচে নিয়ে আসব, এবং এটাকে আমি আপার কেস থেকে লোয়ার কেস করব। এখানে আমি লিখবো যে কল ফর অর্ডার, মানে অর্ডারের জন্য তুমি কল করো এই নাম্বারে, এবং এটা একটু বোল্ড করে দিই, তাহলে ভিজিবিলিটি ভালো হবে। সেমি বোল্ড দিয়ে দিলাম, দেন আমি ছোট করলাম, এইখানে রাখতে পারি। আচ্ছা, আমি পেজটা একটু জুম করি, একটু বামে নিয়ে আসি। এটা আমি লেফট অ্যালাইনমেন্ট করে দিছি যাতে টেক্সটটা লেফটে থাকে, তাহলে আমার পরের লাইনটা এখানে নাম্বার দেওয়ার সময় আমার টেক্সটটা লেফটে থাকলে আমার এখানে লাইনটা সোজা করতে সহজ হবে। ওকে, আমি আরেকটু উপরে নিই। আচ্ছা, দেন আমি এটা যদি ডুপ্লিকেট করি, এবং ধরেন আমার ফোন নাম্বার এখানে দিব আমি, লাইক +012345678, ধরেন এটা আমার ফোন নাম্বার 9, এটা হচ্ছে আমার ফোন নাম্বার। তো আমার ফোন নাম্বারটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। কল ফর অর্ডার টেক্সট আর একটু ছোট রাখা যায়, এটা হচ্ছে আমার ফোন নাম্বার। এরপর আরেকটা জিনিস, এখানে একটা অর্ডার না একটা বাটনের করব। সো বাটন আমি যখন ডিজাইন করি তখন হচ্ছে যে আপনার ম্যানুয়ালি বাটন ক্রিয়েট করি, লাইক শেপ নিয়ে শেপের উপর আমি টেক্সট লিখে কালার করে পরে ইয়ে করি। তো আমি সহজে একটু শর্টকাটে দেখাই, আপনি অর্ডার নাও লিখে যদি এলিমেন্টে এসে সার্চ করেন, এলিমেন্টে এই যে গ্রাফিক্সে যদি আসেন, দেখেন অনেক অর্ডার নাও বাটন আছে, আপনার যেটা ভাল লাগে একটা একটা করে ট্রাই করবেন। লাইক আমি একদম সোজা সাপটা যেটা এইটা নিচ্ছি এখানে, এবং এইটার লেভেলে থাকবে। আচ্ছা, এইটার লেভেলে আমি নিয়ে আসলাম নিচে, এবং উপরেও এটার লেভেলে নিয়ে আসছি। দেন কালারটা কি করব, এই যে ওই যে ব্র্যান্ডিং কালার নিচে এইটা, সো আমি এই কালারটা এখানে অ্যাপ্লাই করে দিছি। তাহলে আমাদের কয়টা কালার হলো, একটা দুইটা কালার নিয়ে আমরা কাজ করছি। এন্ড দেন আমি শর্টকাট আর একটু যেটা করব সেটা হচ্ছে, আমার যেহেতু এটা কি ছিল, মরিচ লেখা ছিল, সো একটা রেড চিলি আমি অ্যাড করি এখানে। গ্রাফিক্স না, গ্রাফিক্স মানে হচ্ছে ইলাস্ট্রেটেড ডিজাইন, আর ফটোজ মানে হচ্ছে একদম রিয়েলিস্টিক ফটো যেগুলো। তো আমি এখানে রেড চিলি থেকে রিয়েলিস্টিক ফটোটা নিব, এই যে রিয়েলিস্টিক ফটো। এন্ড দেন আমি এইটা একটু এইখানে নিয়ে এইভাবে ঘুরাইতে পারি, এইভাবে ঘুরাইতে পারি, অথবা এই যেখান থেকে ফ্লিপ করে দিলেও এটা এই যে ঘুরে যাবে।
এটা ঘোরার পরে আমি এডিটে যাব, দেন এই যে ব্লার অপশন আছে আমি এটা ব্লার করব। তো কত ব্লার করব? আমি 70% এর মতো ব্লার করব। এই 70% আমি ব্লার করে দিলাম। ব্লার করার পরে আমি একটু ছোট করব এই পাশে, আমি এটা রাখতেছি। এটা কেন রাখতেছি? কারণ আমার এখানে বলা আছে যে এটা চিলি গার্লিক, তার মানে চিলি মানে কি আপনার মরিচ, আর গার্লিক মানে কি রসুন, তার মানে আমাদের নুডলসে তো এই এলিমেন্ট গুলা থাকে, তাই না? তো এইটাই ফোকাস করা হয়েছে। দেন এটা আমি আবার ডুপ্লিকেট করে এইখানে না আমি আবার যদি এটাকে ভার্টিক্যালি ঘুরাই দিই, এবং এই যে হরিজন্টালি আমি আবার এই মাথাটা এদিকে আর নিচের মাথাটা ডান দিকে নিয়ে যাব, ডানেরটা বামে বামেরটা ডানে, এটা এখানে এইভাবে আনলাম। দেন আমি একটু আমার মতো রোটেট করলাম, জাস্ট একটু ফোকাস রাখার জন্য এটা এখানে রাখতে পারি। দেন আমি কি রাখবো? এখানে গার্লিক যেহেতু বলা আছে, সো আমি একটা গার্লিক রাখি, খারাপ না, গার্লিক রাখলে ভালোই লাগবে। এবং গার্লিকের কি করব, আমি একটা কোয়া নিয়ে আসবো, মানে ফুল রসুন না। আমরা নিচে যাই, খুঁজতে থাকি, এখানে অনেক, যে কোনো কিছু সার্চ করলে অনেক ফটো পাবেন। আমরা এইখান থেকে এইটা নিয়ে আসবো, দেন এইটাকেও আমি 70% ব্লার করব। কারণ এগুলো তো ফোকাসিং জিনিস না, মানে ডিজাইনে এগুলো বেশি মানে ফোকাস থাকবে না, বাট একটা ভাইব থাকবে যে এই জিনিসগুলো এই ডিজাইনের মধ্যে আছে, জাস্ট একটা ভাইব থাকবে, কিন্তু ফোকাসিং এ মেইন ফোকাসিং এটা থাকবে না। তো এটা একটু আমি এইটার মতো করে এইটা একটু রোটেট করলাম আর কি। এটার মতো করে হলে এমনে থাকবে না, হ্যাঁ এমনে রোটেট করলাম, দেন একটু ছোট করে আমি এই কর্নারে রেখে দিই। এন্ড দেন আরেকটা লাস্ট আর দুইটা কাজ আছে, আমরা কিছু পাতা এড করব। যেমন আমাদের নুডলসে কিছু পাতা টাতা দেখা যাইতেছে, তো আমি যদি লিফ লিখে সার্চ করি এবং ফটোজ অপশনটা সিলেক্ট থাকে, ধরেন এই পাতাটাই নিয়ে আসলাম, এবং এটাকেও আমি কি করবো, ওই যে 70% বা 80%, আমি ধরেন 80% ব্লার করে দিলাম। এটা ব্লার করে আমি ছোট করে এটা দুই পাশে প্লেস করে দিব, লাইক একটা এখানে। যদি আমি রোটেট করি, দেখেন ডিজাইন কিন্তু মানে সুন্দর হয় কি, যখন আপনি যত বেশি সময় দিবেন। তা আমি জাস্ট করে দেখানোর জন্য করে দেখাচ্ছি আর কি, মানে সময় দিয়ে করা হচ্ছে ব্যাপারটা এমন না। দেন ডুপ্লিকেট করা তো জানেন, এই ক্লিক করে ডুপ্লিকেট করলাম, এইটা আমি এই দিকে ঘুরাই দিব, এবং এটা একটু বড় করে দিব এইখানে। আচ্ছা, এরপরে আমার এটাকে আর একটু বড় করি, কারণ এই জায়গাটা বেশি ফাঁকা, সো ফাঁকা জায়গাটা একটু ভরাট রাখি। ডিজাইনে খুব বেশি ফাঁকা স্পেস রাখা ঠিক না, ব্ল্যাঙ্ক স্পেস যাতে বেশি না থাকে। আবার ব্ল্যাঙ্ক স্পেস ঢাকতে গিয়ে এই এলিমেন্ট গুলো অত বেশি বড় করাও ঠিক না। তো এখানে একটা কাজ আছে, আমি প্রথম হচ্ছে এই যে আমি চিলিতে ক্লিক করলাম, দেন কিবোর্ডের শিফট বাটন যেটা শিফট কি, এটাতে ধরে আমি চিলি গার্লিক কথাটা সিলেক্ট করলাম, দেন এটা সিলেক্ট করলাম, দেন নিচের টেক্সটও সিলেক্ট করলাম। এখন কি হয়েছে, সবগুলো একসাথে আমি সিলেক্ট করছি এবং টেনে একটু নিচে নিয়ে আসবো। আমার ডিজাইনটা উপরে ফাঁকা থাকবে আর কি, এটা বেশি উপরে উঠে গেছিল, এবং এটা এই যে স্টিক বরাবর কাছাকাছি আমি নিয়ে আসছি। লাস্টলি আমার কি থাকবে, আমার বামে বা ডানে একটা লোগো থাকবে। সো ডান দিকে যেহেতু আমার গার্লিক এড করা, আমি বাম দিকে একটা লোগো আনবো। সো বাম দিকে লোগোটা কই থেকে আনবো, আপনার যদি ব্র্যান্ড কিটের মধ্যে লোগো সেট আপ করা থাকে, ক্লিক করে লোগোটা বসাই দিবেন। আর যেহেতু আমার এখানে সেট আপ নাই, সো আমি আপলোড থেকে আমার কম্পিউটার থেকে লোগো আপলোড দিতে পারি। তো ধরেন আমার আপাতত লোগো নাই, আমি এখান থেকে জাস্ট একটা ডেমো বা একটা স্যাম্পল আমি এখান থেকে, লাইক এটা কি, এটা হচ্ছে নুডলস না, তো আমি ফুড লোগো লিখে যদি সার্চ করি, ধরেন একটা ফুড লোগো এখান থেকে কিছু আছে না, আমি একটা যে কোনো একটা নিয়ে নিবো আর কি। লাইক ধরেন আমি এটাই নেই, দেন আমাদের ব্র্যান্ডিং কালার কি, এবং ব্র্যান্ডিং কালার নিয়ে কিন্তু আমাদের ইয়েতে ক্লাসে বিস্তারিত আলোচনা করা থাকে। তো ব্র্যান্ডিং কালার কি, কিভাবে কাজ করে, হ্যাঁ কেমনে ব্র্যান্ডিং কালার সিলেক্ট করতে হবে ব্র্যান্ডের জন্য, সবকিছু। তো আমি লোগোটা এখানে রাখার পরে এই টেক্সটটা কপি করি। আমার তো কোম্পানির নাম কি, ধরেন আমার কোম্পানির নাম নাই, জাস্ট এখানে আমি লিখে রাখতেছি যে ইয়োর লোগো। তো ইয়োর লোগো যে কথাটা এখানে থাকবে হচ্ছে আপনার কোম্পানির নাম। তো আমি ইয়োর লোগো লিখে এখানে আমি ছোট করে রেখে দিতেছি, ধরেন আমার কোম্পানির নাম হচ্ছে ইয়োর লোগো ফর এক্সাম্পল। আচ্ছা, তো এইটাই আপাতত আমি এখানে রাখতেছি। আপনি এখানে ক্লিক করে এটা ফুল ভিউ দেখতে পারেন, যে কোথাও কোনো কিছু অ্যাডজাস্ট করা লাগবে কিনা। যদি অ্যাডজাস্ট করা লাগে আপনি সময় নিয়ে আস্তে আস্তে অ্যাডজাস্ট করবেন। তা আমি আসলে আর বেশি লম্বা করতেছি না, অনেক অনেক লেট হয়ে গেছে, ক্লাস 1 ঘন্টা জায়গাতে অলমোস্ট 1.5 ঘন্টা পার হয়ে গেছে। তো এখন বলেন তো, এটা কি খুব কঠিন মনে হয়েছে? আপনারা অনেকে এখানে ফার্স্ট দেখছেন যে কেমনে ডিজাইন করা লাগে, আপনাদের কাছে কি খুব কঠিন টঠিন কিছু মনে টনে হয়েছে কিনা, বা ওভারঅল একটা রিভিউ দেন, আমি একটু শুনি, যাতে আমার ঘুমটা ভালো হয়। এত কঠিন মনে হয় নাই ভাইয়া। একটা কোশ্চেন করতাম, জি জি শিওর। হচ্ছে কি, এই যে আপনি যে এখানে দিছেন অর্ডার নাও, হুম
এইখানে কি লিংক অ্যাড করা যাবে? না, এটা হচ্ছে কি আমাদের ডিজাইনটা এখানে যখন আমরা এক্সপোর্ট করব, এটা তো আসলে আমরা ফটো আকারে এক্সপোর্ট করব, পিএনজি অথবা জেপিজি। তো ফটোতে তো আসলে লিংক বসানো যায় না, বাট আপনি এখানে লিংক ডেফিনেটলি বসাইতে পারবেন। আপনি লিংক বসায় যদি পিডিএফ এ, লাইক আমি একটু বলি যে ডাউনলোড করলে এটা পিএনজি, আমরা ফেসবুকে এটা ফটো আকারে পোস্ট করব। এখন আপনি এখানে লিংক আপ যদি করতে চান, ধরেন আমি একটা টেক্সট নিলাম, হ্যাঁ, এখানে ধরেন কই আমার, এটা হচ্ছে আমার ফেসবুক। সো ধরেন আমার ফেসবুকের আমার আইডি লিংকটা ধরেন আমি এখানে বসাতে চাচ্ছি এই অর্ডার নাওতে। তো আমি এইখানে তখন টেক্সট এমনি নিব না, আমি নিব হচ্ছে এই অর্ডার নাওটা কেটে দিলাম, এলিমেন্টে গেলাম, আমি দেখাই যে আমি টেক্সট নিয়ে যখন করবো শেপে গেলাম, একটা শেপ আনলাম, আমি ম্যানুয়ালি আমার অর্ডার নাও বাটনটা ক্রিয়েট করব। হ্যাঁ, এই যে আমি ম্যানুয়ালি ক্রিয়েট করলাম, কালার চেঞ্জ করলাম, দেন আমি এখানে ধরেন এই ফন্টটাই আমি ডুপ্লিকেট করে আনি, এই ফন্টের মধ্যে ধরেন মাই ফেসবুক কথার কথা, অথবা অর্ডার নাও। হ্যাঁ, অর্ডার নাওতে ধরেন আমার কি থাকবে, আমার ফেসবুক আইডি বা আমার ফেসবুকের বা আমার ওয়েবসাইটের লিংক থাকবে। তো এই যে অর্ডার নাও লিখলাম, এটা ধরেন আমি এখানে বসাইলাম, দেন আমি বোল্ড একটু করি, এবং এইখানে যাওয়ার পরে এই যে লিংকের অপশনের জন্য আপনি হচ্ছে যে এইখানে ক্লিক করলে এই যে লিংকের একটা অপশন পাবেন, অথবা টেক্সটটা সিলেক্ট করে আপনি কন্ট্রোল কে দিলে লিংকের অপশন চলে আসবে। এখন আমি লিংকটা পেস্ট করে দিলাম, এন্ড দেন আমি ডান দিয়ে দিলাম। এখন যে কি হবে, এখন যদি আমি এটাকে পিডিএফ আকারে সেভ করি, কারণ পিডিএফ ছাড়া তো লিংক কাজ করে না, এই যে পিডিএফ আকারে ধরেন আমি সেভ করলাম, মানে এটাকে এক্সপোর্ট করলাম পিডিএফ আকারে। এখন দুইটা জিনিস একটু খেয়াল করেন, আমি এখান থেকে একটু রিফ্রেশ দেই। এটা হচ্ছে ফটো, তো ফটোতে তো আসলে লিংক আপ কখনো হয় না। এই যে ফটোটা আমরা যেটা ডিজাইন করেছি, এটা হচ্ছে পিডিএফ। এখন পিডিএফটা আপনি লিংক আপ করতে পারবেন। এই যে পিডিএফটা আমি একটু ওপেন করি, ওপেন করার পরে এই যে আমার অর্ডার নাও ছিল না, আমি ক্লিক করি দিই এখানে, এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে পেজটা লোড নিয়ে আমার ফেসবুক আইডিতে নিয়ে গেছে, বুঝছেন? এইরকম। তা আপনি যদি কোনো ইমেইলের টেমপ্লেট ডিজাইন বা পিডিএফ ফাইল ডিজাইন করেন, সেখানে আপনি লিংক ইউজ করতে পারেন। আমি আনডু করে আগের এখানে ফিরে গেলাম। আচ্ছা, জি, বুঝতে পারছি, থ্যাংক ইউ। জি, তাইলে আর আর কি কারো কোনো কোয়েশন আছে? রিভিউ তো মনে হয় অনেকেই দিচ্ছেন, একটু পরে ফেলি, আমার ঘুম ভালো হবে মনে হয়। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। থ্যাংক ভাইয়া ইউ। মোবাইলে কি একটু দেখা দিতে পারবেন? মোবাইলে মোবাইলে মোবাইল থেকে জয়েন হইলে, মোবাইল থেকে আমার মোবাইলের যে কি বলে আপনার, আচ্ছা আমি একটু ট্রাই করি। সেমই, আচ্ছা ভাইয়া, এখান থেকে কানেক্ট হইতে পারবো না, কারণ আমার আমার এই ইয়েতে, আমার মোবাইলে যে ইমেল আছে ওই ইমেল গুলো আমার হচ্ছে যে ক্লাসের লিস্টে এড করা নাই। এখন আমি এখান থেকে স্ক্রিনটা শেয়ার দিতে পারবো না। আচ্ছা, একটা প্রশ্ন তাইলে, হ্যাঁ, আমরা কি মোবাইলে যদি কাজ করি অ্যাপ থেকে কাজ করব নাকি ওয়েবসাইটে ঢুকে কাজ মোবাইলে করব? যদি কাজ করেন তাহলে অ্যাপ থেকে কাজ করবেন, রেকমেন্ডেড। আমরা আমাদের কোর্সে যে মোবাইলের ক্লাস মাঝে মধ্যে দেখাই এবং রেকর্ডেড ভিডিও গুলো দিয়ে দিই। আমি ধরেন ক্লাসে, ধরেন আমি বলি আজকে আমরা এই যে ডিজাইনটা কভার করছি, এখন ধরেন এই ডিজাইনটা একটু জটিল ছিল, একটা কথার কথা আমরা আমাদের 2 ঘন্টা ক্লাসে, 2.5 ঘন্টা ক্লাসে শেষ করতে পারি নাই, যে মোবাইলে আলাদা করে দেখাবো। তখন আমি কি করি, আমি ক্লাসের পরে আলাদা করে মোবাইলে রেকর্ড করে ওই রেকর্ডটা আমি আবার দিয়ে দিই। এবং কোয়েশ্চন যখন থাকে তখন তো পার্সোনালি কন্ট্যাক্ট করার একটা সুযোগ থাকেই, সেটা তো কোনো অসুবিধা না। সো আপনি মোবাইলে যখন করবেন তখন অবশ্যই আপনি অ্যাপ দিয়ে করবেন। ভাইয়া আমার কোশ্চেন প্রশ্নটা ছিল হইতেছে, ভাইয়া। জি, একজন একজন করে কাইন্ডলি। ভাইয়া আচ্ছা ভাইয়া, আমার এই কোশ্চেনটা হইতেছে, আমি বলি একটু আগে। জি, জি, বলো। আমার কোশ্চেনটা হইতেছে, মানে আমরা যে মোবাইলে যে অ্যাপসটা আছে ক্যানভা, ওইটা হুম, দিয়ে কাজ করতে সহজ হবে নাকি ওই যে ক্রোমে গিয়ে না ক্যানভা না, ওয়েবসাইটে? অ্যাপসে, ফোনের ক্ষেত্রে অ্যাপস, আর পিসির ক্ষেত্রে ওয়েবসাইটটা আমি বেশি প্রেফার করি। আমি এখন আচ্ছা পর্যন্ত ক্যানভার অ্যাপস ইনস্টল করি নাই, অ্যাপ্লিকেশন কম্পিউটার, আর ফোনে অবশ্যই অ্যাপ ইউজ করবেন। আচ্ছা, জি, এরপরে কে জানি বলতেছিলেন, আচ্ছা বলেন। ভাইয়া, বলতে যাচ্ছিলাম যে যদি টি শার্ট ডিজাইন করি তাহলে ওই যে কাস্টম সাইজ কত নেওয়া যাবে? আপনার টি শার্টের জন্য, টি শার্ট ডিজাইন নিয়ে তো হচ্ছে আমি কাজ করছিলাম বেশ আগে, আমার মনে নাই, বাট আপনি গুগল করে নেবেন। আমি ওই যে প্রিন্ট অন ডিমান্ড আছে না, পিওডি, এগুলো নিয়ে কাজ করছিলাম গিয়ার লঞ্চের বেশ আগে আর কি। লাইক টি শার্ট ডিজাইন সাইজ লিখে সার্চ করেন। আর প্রিন্টের জন্য আসলে ইয়া থাকে মনে হয় আপনার হচ্ছে যে স্কোয়ার শেপেও করা যায়, কি 10
10-20 না, এখানে 10 থেকে 12 ইঞ্চি অথবা আপনার 10 থেকে 14 ইঞ্চি যে কোনোটা নেওয়া যায়। এখন এটা ইঞ্চি না দিয়ে আপনি পিক্সেলে যদি দেন, ইন পিক্সেল লিখে যদি সার্চ করেন তাহলে পিক্সেলে শো করবে। পিক্সেলে হইলে 4500 বাই 5400 পিক্সেল নেবেন, তাহলে এটা বাস্তবে 12 ইঞ্চি বাই 16 ইঞ্চি সাইজে হয়। সো আপনি কাস্টম সাইজ থেকে এই সাইজটা নিয়ে ডিজাইন করবেন। কাস্টম সাইজের যে অপশনটা থাকে না, সেখান থেকে আপনি এই যে কোথায় যে কাস্টম সাইজ থেকে ওই সাইজটা নিয়ে কাজ করবেন, এখানে যে সাইজটা আসছে আর কি, 4500 বাই 5400। আচ্ছা, এখানে অনেকের প্রশ্ন এই কি বলে, অনেকের এখানে বলা আছে, আমার ভালো লাগছে অবশ্য। থ্যাংক ইউ, আপনাদের ফিডব্যাকটা পরে আমার ঘুম ভালো হবে, আমি আবারও বলে ফেললাম। আচ্ছা, তাইলে আপাতত আর কারো কোনো কোয়েশন নাই আমি ধরে নিচ্ছি। থাকলে করে করে ফেলেন, মানে চট করে করে ফেলেন, কারণ আপনাদের অনেকের মধ্যে দেখেন 100+ ছিলেন, এখন অলমোস্ট অর্ধেক হয়ে গেছেন, তো অনেক সময় হয়ে গেছে তো ক্লাসের, এই জন্য একটু বোরিং লাগে, খুব স্বাভাবিক। এত সময় আসলে দেওয়া যায়, আমাদের 1 ঘন্টা ছিল কিন্তু লম্বা হয়ে গেছে আর কি। আচ্ছা, আর কারো কোনো কোয়েশন আছে মানে ক্যানভা রিলেটেড? না ভাই, কোনো কোশ্চেন নাই। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমি খুব শর্ট করে বিদায় নিই আপনাদের কাছ থেকে। যদি কি থাকে, আপনাদের সাথে হয়তো পরবর্তীতে যে ক্লাস থাকবে ওইখানে কারো কারো সাথে হয়তো বা কথা হইতে পারে, দেখা কি বলে আপনার, হ্যাঁ এটাও তো ক্লাসে কথা বলা, ক্লাস করা এক ধরনের দেখাও বলা যায়, সো সেটা হইতে পারে। আর যাদের সাথে হবে না, সবাই দোয়া করেন। আর আমি সবার জন্য অনেক অনেক বেস্ট উইশ করতেছি যে আপনারা ভালো করেন ইনশাল্লাহ। তো ভালো থাকেন সবাই, আমি এখান থেকে তাহলে বিদায় নিচ্ছি। আর রেকর্ড আমি খুব দ্রুত দিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের মধ্যে ইনশাল্লাহ। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ধন্যবাদ। রাজন ভাই, আপনাকেও ধন্যবাদ আমাদের সবাইকে এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য। যারা অ্যাটেন্ডেন্স দেননি তারা এখন দিয়ে ফেলো, হয়ে গেছে অ্যাটেন্ডেন্স, পরে দেখেন লিংক আছে। ঠিক আছে আকাশ ভাইয়া।